সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো অক্ষয় তৃতীয়ার দিন মরে গেলেও কি কি ৭টি জিনিস কাউকে দেবেন না। এই ৭টি জিনিসের মধ্যে একটি জিনিসও যদি আপনি কাউকে ভুল করেও দেন, তবে মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হবেন। তাঁর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। সংসারে নেমে আসবে অমঙ্গলের ছায়া। সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া দিনটি বছরের সবথেকে শুভ ও মঙ্গলময় দিন। সংসারের মঙ্গল কামনার জন্য এই দিনটি শুভ ও মঙ্গল হবে এমন কাজ তো অবশ্যই করতে হবে আমাদের। তারই সঙ্গে অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে, যেন আমাদেরই কোনো ভুলে সংসারে অমঙ্গল কিছু না ঘটে যায়, মা লক্ষ্মী যেন রুষ্ট না হন। হিন্দু পুরাণ ও ধর্মীয় সংস্কৃতি অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটির সঙ্গে বহু শুভ কাজ জড়িয়ে আছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস, এই দিনে যা কিছু অর্জন করা যায় তা চিরকাল অক্ষয় থাকে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে এদিনের কোনো ভুল কাজে যেন আমরা সারা বছর, সারা জীবনের জন্য দুঃখ, ব্যথা, বেদনা বা অপ্রাপ্তিকে ডেকে না আনি নিজেরাই নিজেদের সংসারে। অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় নেই। বলা হয় এই দিনে আপনি যা দান করবেন তার অক্ষয় ফল প্রাপ্ত হবে। যে সকল পুণ্য কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি। এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্য বা সুকৃতির যেমন ক্ষয় নেই, তেমনি পাপেরও কোনো ক্ষয় হয় না। তাই এদিন খুব সতর্কতার সঙ্গে দিন অতিবাহিত করতে হবে, যেন কোনো প্রকার মন্দ কর্ম না হয়, কারো মনে কোনো কষ্ট দেবেন না। তাই এদিন বেশি করে হরিনাম জপ করুন, কীর্তন, ভগবত ও ভক্ত সেবা করে দিন অতিবাহিত করা ভালো। মন্দিরে ভোগ, চন্দন, ফুল, ফল, অর্থ ইত্যাদি দান করুন। আর এদিন ৭টি জিনিস মরে গেলেও কাউকে দেবেন না। দিলেই তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে আপনার সংসারের পক্ষে। মা লক্ষ্মী রুষ্ট হবেন, অর্থ কষ্টে ভুগতে হবে আপনাকে। তার আশীর্বাদ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। তাই অবশ্যই সর্বদাই সতর্ক থাকতে হবে এই দিনটিতে। বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন দান করতে। দান করা পুণ্যের কাজ, কিন্তু দানও করতে হবে ভেবেচিন্তে। দান করতে গিয়েও ওই ৭টি জিনিসের মধ্যে কিছু দেওয়া চলবে না। খুব সকাল থেকে মনে ভক্তি রাখুন, ঠাকুরের নাম গান করুন, বাড়ির মঙ্গলের কথা ভাবুন। পাশাপাশি খেয়াল রাখবেন মা লক্ষ্মী যেন আপনার কোনো ভুলে কোনো রকম অখুশি না হন। তাই ৭টি জিনিসের মধ্যে একটিও কাউকে দিয়ে দেবেন না অক্ষয় তৃতীয়ার তিথিতে। এই দিনে যে কোনো শুভ কাজ করা যায়। কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন। মনে করা হয় ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো কেনা শুভ। সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলন আছে। এই দিনে লক্ষ্মী পুজো করলে তাঁর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অক্ষয় তৃতীয়া এমনই একটা দিন, হিন্দু ধর্ম মতে এ দিনটি বছরের সেরা এবং শুভ দিন। সে কারণেই এদিনে প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মের মানুষেরা নানা রকম শুভ কাজ করে থাকে। গৃহপ্রবেশ, জমি বাড়ি গাড়ি কেনা, অলংকার কেনা, নতুন বস্ত্র কেনাকাটির পাশাপাশি এদিন ব্যবসা শুরু করারও একটা শুভ দিন। ব্যবসার উন্নতি সাধনে ব্যবসায়ীরা গণেশ ও মা লক্ষ্মীর পুজো করে থাকেন। এই দিনে হালখাতাও করা হয়, পুরনো হিসেবের ইতি টেনে নতুন করে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে। এই দিনটির মাহাত্ম্য অনেক। পৌরাণিক মতে এই দিনেই সত্যযুগের সূচনা হয়। বিষ্ণু পুরাণে বর্ণিত আছে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের অক্ষয় তৃতীয়াতেই জন্ম হয়েছিল। মৎস্য পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীবিষ্ণু এই তিথিতেই
পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার করেছিলেন। পদ্মপুরাণে আছে এদিনে হিন্দু ধর্মের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে মহর্ষি ব্যাসদেবের থেকে মহাভারতের কাহিনী শুনে লিখতে বসেছিলেন ভগবান গণেশ। তাই এদিন গণেশেরও পুজো করা হয়। আবার মহাভারতে উল্লেখ আছে যে এই শুভ অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন। এই পাত্রের খাবার কখনো ফুরোয় না, তাই চাষিরা এদিন থেকেই ক্ষেতে বীজ রোপণ করা শুরু করে। কথিত আছে রাজা ভগীরথ তপস্যায় মহাদেবকে তুষ্ট করে তাঁর বরেই এদিন গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন, যে কারণে এদিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। কুবের তপস্যা করে মহাদেবকে তুষ্ট করেছিলেন, তাই মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই দিনেই। কুবেরের এই ধনলক্ষ্মী লাভ শুভ অক্ষয় তৃতীয়ায় হয়েছিল বলেই এদিন বৈভব লক্ষ্মীর পুজোও করা হয়। এই তিথিতেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। পুরাণ মতে পৃথিবীর সমস্ত খাদ্য রয়েছে দেবী অন্নপূর্ণার কাছে, তাই অক্ষয় তৃতীয়ার দিন খাদ্য দান করলে কখনো খাবারের অভাব হয় না। হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন এই অক্ষয় তৃতীয়ার দিনেই। দ্রৌপদীর প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে রাজসভায় এসে দ্রৌপদীকে অনন্ত বস্ত্র প্রদান করেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয়, আর দরজা খুলে দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রাখা হয়েছিল তা এখনও জ্বলছে। অক্ষয় তৃতীয়ার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ুন। তা না হলে অবশ্যই সকাল সকাল উঠে পড়তে হবে এবং বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নিন। সম্ভব হলে গঙ্গা স্নান করে নিন। গঙ্গা স্নান করতে না পারলে বাড়িতেই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিন আর সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন। এর ফল অত্যন্ত শুভ। এতে আপনার সংসার ও আপনার নিজের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। এদিন লক্ষ্মী নারায়ণ আর গণেশ ঠাকুরের পুজো করতে পারেন। ভগবান নারায়ণকে হলুদ রঙের আসন পেতে হলুদ রঙের মিষ্টি বা হলুদ রঙের ভোগ নিবেদন করুন, আর অবশ্যই সব ভোগেই তুলসী পাতা মনে করে দিন। নারায়ণ এতে তুষ্ট হবেন, আপনার প্রতি সদয় হয়ে আশীর্বাদ করবেন। সুগন্ধি ধূপ জেলে বাড়ির পরিবেশ সুন্দর স্বর্গীয় করে তুলুন। ভক্তি ভরে একাগ্র চিত্তে ভগবানের নাম গান করুন। এতে আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আপনার সংসারে সকল বাধা দূর হবে, পূর্ণ ফল লাভ হবে। আসুন এবার জেনে নেওয়া যাক কোন কোন 7টি জিনিস কোনোভাবেই কাউকে দেবেন না অক্ষয় তৃতীয়ার দিনে। প্রথমত মনে রাখবেন ধান ও চালের কথা। ভুল করেও এই দুটি জিনিস এদিন কাউকে দেবেন না, মরে গেলেও না। ধান ও চাল মা লক্ষ্মীর প্রতীক। বাড়িতে কেউ এলে তাকে বসিয়ে আহার করান, তাতে আপনার সংসারের মঙ্গল হবে। মা লক্ষ্মীও আপনার প্রতি সদয় হবেন। কিন্তু ভুল করেও ধান ও চাল দেবেন না, এমনকি ভিখারি এলেও। এদিন তাকে ফল প্রসাদ মিষ্টি ভোগ জল বাতাসা খেতে দিতে পারেন, তাতে মা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ করবেন। দ্বিতীয়ত, অক্ষয় তৃতীয়ার দিন কোনোভাবেই কাউকে সর্ষে বা সরিষার তেল দেবেন না। এটা দিলে আপনার সংসারে অশান্তি নেমে আসবে। মা লক্ষ্মীর রোষে আপনার সংসারে অমঙ্গল ঘটতে পারে। তৃতীয়ত, অক্ষয় তৃতীয়ার দিনে গোটা ধনে কাউকে দেবেন না। এতে ধনলক্ষ্মী রুষ্ট হন, আপনার সম্পদ হানি হতে পারে, আয়ের পথে বিঘ্ন ঘটতে পারে। চতুর্থত মনে রাখবেন লবণ বা নুন। এই দিন এটা দান করলে নেগেটিভ এনার্জি আপনার ঘরে অবশ্যই প্রবেশ করতে পারে, তাই ভুল করেও কাউকে লবণ বা নুন দেবেন না। পঞ্চমত যে জিনিসটি আপনি কাউকে দেবেন না তা হলো বাসি খাবার। এদিন ভুল করেও কোনো রকম বাসি খাবার কাউকে দেবেন না। মা লক্ষ্মী এতে ভীষণ রকম অসন্তুষ্ট হন, সংসারে অভাব অনটন দেখা দেয়। এমনকি এই কাজে মা লক্ষ্মী আপনার গৃহ পর্যন্ত ত্যাগ করতে পারেন। ষষ্ঠ জিনিসটি আপনার বাড়ির ব্যবহৃত কুলো এবং
চাল মাপার কুনকে বা কৌটো এই তিথিতে কোনোভাবেই কাউকে দেবেন না। মনে করা হয় কুলো মা লক্ষ্মীর প্রতীক, কুনকে বা চাল মাপার মগও তাই। তাই কুলো বা চাল মাপার কুনকে বা কৌটো কাউকে দিলে আয় উন্নতি কমে যায়, সমস্যার মুখোমুখি হতে হয়। সপ্তম জিনিসটি হলো বাড়ির ঝাঁটা। আপনার বাড়ির ঝাঁটা কাউকে দেবেন না এই দিনে। এতে কলহ আপনার বাড়িতে বাসা বাঁধবে, শান্তি বিনষ্ট হবে, অযথা অবসাদে ভুগবেন, ঝগড়াঝাঁটিতে দিন অতিবাহিত হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, বাড়ির বাইরে বেরোলে কোনো মতেই এদিনে খালি হাতে বাড়িতে প্রবেশ করবেন না। কিছু না কিছু নিয়ে ঢুকবেন, সে ১ টাকার জিনিসই হোক বা একটু কিছু। খালি ব্যাগ, খালি কোনো পাত্র তো অবশ্যই নিয়ে বাড়িতে প্রবেশ করবেন না। অন্যথায় এতে আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ করতে পারে। মরে গেলেও এ ভুল করবেন না। মনে ভক্তিভাব রাখুন, যা কিছু দেখবেন তা সুন্দরের দৃষ্টিতে দেখুন। আজ তবে এখানেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিও সবার আগে পেতে। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।